ভাই বাসে 40 বিঘা সম্পত্তির মধ্যে 20 বিঘা বড় ভাই আগে লেগে নিছে, আর কয় বিঘা আছে? ওই 20 বিঘা ধর ভাগ করে গেছে, ওই 20 বিঘা 4 ভাগ করছে। আর ওই টাকা দিয়ে হজ করে এসে কয় আমি কি বড় হাজি হয়েছি রে। তুই হাজি হয়েছিস, তুই মরেলে কবরের মধ্যে তোর বাথাম ফাটাবি আল্লাহ। না না, আপনার এলাকা আছে সেদিকে আমি বলতেছি নাকি? আরে আমি বলি কি আর বোঝে কি রে? আমি বুঝনের জন্য একটা কথা বললাম, এলাকা 20 বিঘা জমি নাই। 20 বিঘা যদি একজনের না থাকে আমি কি করবো? মানে এতদিন মারা কি করছে? খুব খারাপ লাগতেছে নাকি? মার খাবার একটু জোরে কর। আমার ভাইরা, এই মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নবীর দরবারে বাদান আছেন, নবীর দরবারে আছেন বাদান, যাইতে বাদান দেরি হয়েছে। আবু হুরায়রা আবু হুরায়রার জন্য অপেক্ষা করে বলে, বেটা আবু হুরায়রা তুমি কই গিয়েছিলে? আবু হুরায়রা বলে, মা আমি গিয়েছিলাম আমার বিশ্ব নবীর দরবারে। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তুমি গিয়েছিলে, যে মুহাম্মদ বাপ দাদা ধর্মের মুখে চুন কালি মারিয়া নতুন ধর্ম পেশ করে যাচ্ছে, সেই মুহাম্মাদের দরবারে তুমি গেলা। এ বেটা ওই জায়গা যাস না। আবু হুরায়রা বলে, মা বারবার যদি নিষেধ করো তারপর আমি যাওয়া বন্ধ দিব না। এবার আবু হুরায়রার মা হযরত আবু হুরায়রাকে বাদান এমন আঘাত করলেন, এমন মারা মারলেন, আর বলে, আবু হুরায়রা আমার বাড়ির ভাত কিন্তু তোমার জন্য বন্ধ, মুহাম্মাদের দরবারে তুমি যাবা না। আবু হুরায়রা মারে খাইয়া পরের দিন আমার বিশ্ব নবীর দরবারে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আমার নবী বলছে, আবু হুরায়রা তোমার মা মারছে, তাতে আমার ইন্টারফিয়ার করার কোনো কিছু নাই। তোমার মা মারছে, তাতে আমার কিছু করণীয় নাই, কিছু বলার নাই। এবার আবু হুরায়রা বলে, ও গো মা, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা বলতেছি না, মা মারছে তাতে দুঃখ নাই। আমি আপনার কাছে দরখাস্ত করি গো নবীজি, আমার বিশ্বাস আপনি যদি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আমার আল্লাহ আমার আমাকে হেদায়েত করবে। হুজুর আপনি একটু হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করুন, আমার আমাকে আল্লাহ হেদায়েত নসিব করবে। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বলে, আল্লাহুম্মা ইহদিমা আবু হুরায়রা। এই বলে দোয়া করতেছে, আল্লাহ আবু হুরায়রাকে তুমি হেদায়েত নসিব করিও। নবী দোয়া শুরু করছে। আবু হুরায়রা যখন দৌড় দিছে, নবীর সাহাবীরা জামা টান দিয়ে দৌড়ছে, হাত করে ধরে, আবু হুরায়রা তুমি কই যাও? আবু হুরায়রা বলে, জামা ছাড়িয়ে দাও, হাত ছাড়িয়ে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছে। আমি দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছি না, আমার নবীর দোয়া বাড়ি পৌঁছিছে। সাহাবীরা ছেড়ে দিছে। আবু হুরায়রা দৌড়াতে 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 বাড়িতে গেছে, যায়া দেখে মা সুন্দর পাক পোশাক পরে আছে। যা বলে, মা তুমি সুন্দর পোশাক পরছো। টাকা দেখে মায়া গোসল দিছে, চুল থেকে বাদান পানি পড়তেছে, সুন্দর পোশাক পরছে। আর মা বলতেছে, বেটা আবু হুরায়রা আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি গোসল দিয়া, এরপরে সুন্দর পোশাক পরিয়া অপেক্ষা করতেছি তোমার জন্য। বলে, কিসের জন্য? বলে, বেটা আবু হুরায়রা নিয়ে যা আমার বিশ্ব নবীর দরবারে। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ তার হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ তারে গোমরা বানায়। আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? তাহলে হেদায়েত চাইতে হবে কার কাছে? আর হেদায়েত আমরা আল্লাহর কাছে চাই না, বেটা আল্লাহর কাছে চাই না, আমরা বেটা চাই পীরের দরবারে। হুজুর আমাকে একটা বেটা দেন, আর একজন বলে, হুজুর আমাকে একটা মেয়ে দেন। আপনার ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়া যত গুণী নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল ছেলে সন্তানের দরকার হলে আল্লাহর কাছে ছেলে চাইছে। আর আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে চায় না। আমাদের মানুষেরা যা আপনার পীর সাহেবের কাছে, বাবার কাছে, মাজারের কাছে যা কয়, একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে, বাবার দরবারে গেলে পাবে বাবা আত্মা বাইরে
কয় না রে? আসলে কি দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ? আমার কথা হলো তোর বাবা কিছু দিবে না, তোর বাবার কাছে কিছু নাই, তোর বাবার কাছে কিছু নাই, যা কিছু আছে কার কাছে? ছেলে যদি থাকে আল্লাহর কাছে ছেলে আছে, আল্লাহর কাছে তুমি ছেলে চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাল সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দান করো। আল্লাহ বললেন বন্ধু তুমি নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বন্ধুরে বিগুলামিন, আমি আল্লাহ একটা গোলাম দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাল সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দান করো। আল্লাহ তারে নেক বেটা দান করছে ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আহলা তো কম ফিতনা তো, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করবার পরেও মা বাবা ওই ছেলে মেয়ের কারণে দোজখে যাবে। নাউজুবিল্লাহ কর। যদি বলে হুজুর কেন যাবে, আমাদের ছেলের হাতে উঠে গেছে বাদান, বাটাম থেকে উঠে গেছে বাদান টাচফোন। যে যুবক যুবতীর কাছে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওদের মন। আর যারা করছে বাদান প্রেম, ভালো নাই তাদের মাথার বেরেন। প্রেম করে খাইছে ছাকা, নাম হলে আখি, খাইছে ছাকা হয়ে গেছে বাঁকা। রাত করে খায় বাদান গাঁজা, এরপরে যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা। যে খাবে মাথা রাবে জান্নাতের পথ, যে খাবে গুল ওই লোকটা করে বাদান বুল। যে খাবে সিগারেট টান নাই বাদান মুখের বেরেক। আর যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে মুখ লেয়, তখন বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে বিবি আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাছার সাথে তোর মুখের গন্ধ বেরোচ্ছে। না না বিড়ি খাও, বউ কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। যারা বিড়ি খায় তারা চিন্তা করতে হুজুর বিড়ির বিপক্ষে আমাকে ফতুয়া দিবে। না আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটিবার জায়েজ। মানে খাওয়ার একটা স্বাধীনতা আছে, লিমিট আছে। কারণ ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব ছাড়া কি কোনো জিনিস খাওয়া যায়? কুষ্টিয়া মাহফিলে গেছি, লক্ষ লক্ষ বুই সবজি চাষ করছি। কম এত সবজি বাংলাদেশ না ঠান্ডা করে ফিরবে। হুজুর এটা সবজি নে, কম কি এটা তামাক গাছ। কম তামাক গাছ বেড়াও তো দেয় নাই, গরু বরকি খাবে না। কানা হুজুর এটা গরু খায় না, বকরিও খায় না, ছাগলেও খায় না। কম খায় কারা? কা মানুষ খায়। কম কোথায় খায়? কা হুজুর টয়লেটের ভিতরে খায়। হ্যাঁ আমি নিজে দেখছি রমজান মাস না শর্ট পাড়িয়ে দিবে, সেটাকে আমি বলে দেবো নাকি? মহা যন্ত্রণা করে গেলাম না আমি। এই যে তাহলে তাদের দেখে চিন্তা করা লাগবে যে মানুষ আসতেছে তারা বসতে পারতেছে না, জায়গা পাচ্ছে না, চলে যাচ্ছে, তাহলে সোহাট আমি বেড়ে দেবো আর আমি বলবো ভাই মহা যন্ত্রণা করে গেছি আমি। হ্যাঁ ওই পিছনে তো বাড়িয়ে দেন, পিছনে তো জায়গা আছে। লা ইলাহা এই কানে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কানে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাস পারিয়ে দিছে। বসেন, কি জানি বলতেছিলাম
না না রমজান মাস। আরে দাঁড়া বাবা, বলতেছি তো তামাকের কথা, পাগল হয়ে গেছে হয়। এখন জোহরে আজান দিছে, স্ট্যান্ডটা করে অজু দিয়ে নামাজ পড়ে গিয়ে টয়লেটের কাছে যা যে ও বাবা টয়লেট বন্ধ, টাকা দিয়ে যে ও আল্লাহ দুমো গোল হয়ে বের হচ্ছে, ব্যাপার কি আগুন ধরলো নাকি? তো আমি নক করলাম, কারণ ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, বোঝা গেল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আহা, ওই জিনিস ওই জায়গা খায়। আবার ইদানিং দেখলাম ভাই, যারা পান খায় 70% লোক টয়লেট করে আর পান খায়। এখন বিশ্বাস যদি না হয় তাহলে এই বুড়োরা তো মানা দিবে না, ওই বুড়ির কাজ করা লাগবে। বুড়ি সত্য কথা কবে, হ্যাঁ বুড়ো পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি এক বুড়ো বের হচ্ছে, কম কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়ে কে, কা পান খাইলেন। কম ওই জিনিস ওই জায়গা খায়, হ্যাঁ হালাল জিনিস, না না হালাল জিনিস ওই জায়গা খায়। কা হুজুর না খালি আমার টয়লেট হয় না। তা আমি বললাম টয়লেটে যা, যদি হালাল জিনিস যদি খাও একটু গু তুলে চুন মনে করে খাও, না না খাও। আর বাদ সংসারে করলে থুতু ভালো লাগে নাকি? কি খারাপ লাগতেছে নাকি? ইস্তেরি হচ্ছে তো জি।